আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। দুনিয়াতে যে যত আল্লাহ তাআলার হুকুম নবীজির দেখানো পদ্ধতিতে মেনে চলতে পারবে, দুনিয়া ও আখিরাতে সে তত বেশি কল্যাণ লাভ করবে। দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। যে যেমন ফসল ফলাতে পারবে, আখিরাতের জগতে সে তত বেশি লাভবান হবে। দুনিয়ার জীবনে চলতে গেলে অনেক সময় অভাব অনটন দেখা দিয়ে থাকে, তবে এগুলো লাঘব করারও ফর্মুলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই দিয়েছেন। কি কাজ করলে দুনিয়াতে অভাব অনটন দেখা দিবে না, সচ্ছলতা বৃদ্ধি পাবে, আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে পুরোপুরি জ্ঞান অর্জন করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার সবচেয়ে বড় রহমত, আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত সর্বশেষ কিতাব। কোরআন শব্দের অর্থ হলো যা পড়া উচিত, যা পড়তে হবে, যা পড়ার মতো, যা বারবার পড়তে হয়, যা পড়তে থাকতে হয়, যা পড়ার শেষ নেই। এই বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছর ব্যাপী তা নাজিল করেছেন। কোরআনে কারিমে যা আলোচনা করা হয়েছে তা সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণের জন্য। এই প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, এই কিতাবে বা বইয়ে সব মানুষের জন্য ভালো মন্দ, ন্যায় অন্যায়ের বিস্তারিত বর্ণনা রয়েছে, আর পথ নির্দেশ ও নসিহাত রয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান আয়াত নং 2। কোরআন থেকে আমরা বিশ্বজগতের পরিচালক আল্লাহর পরিচয়, তার রাসূলের পরিচয়, অন্যান্য নবীর পরিচয়, ফেরেশতাকুলের পরিচয়, তাকদীরের পরিচয়, ভালো মন্দের পরিণাম, আখিরাতের পরিচয়, হালাল হারামের পরিচয়, অভিশপ্ত শয়তানের পরিচয়, মানুষের সফলতা ও ব্যর্থতার কারণ, সমগ্র সৃষ্টি জগৎ এবং এমনকি অশরীরী জীব জিন জাতির অস্তিত্ব জানতে পারি। আমাদের মৌলিক ইবাদত সমূহ যেমন নামাজ, যাকাত, রোজা, হজ সম্পর্কিত নির্দেশ সরাসরি লাভ করি। জীবনকে সাফল্যমণ্ডিত করতে হলে কোরআনে কারিম সবাইকে তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াত প্রাত্যহিক জীবনে সবার পাঠ্য হিসেবে নেওয়াটা খুবই জরুরি, কারণ কোরআনে কারিম পুরোটাই বরকতপূর্ণ ও ফজিলতময়। তারপরও বিশেষ কিছু সূরা বা আয়াত রয়েছে যেগুলোর কথা বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তন্মধ্যে সূরা ফাতিহা, সূরা মুলক, সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, সূরা আল কাহাফ, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। এই সূরাগুলো অত্যন্ত ফজিলতময় বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। উল্লেখিত সূরা এবং আয়াতের সংক্ষিপ্ত ফজিলত হলো: 1. সূরা ফাতিহা সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা তার ও বান্দার মাঝে ভাগ করে নিয়েছেন। বান্দা যখন নামাজে সূরা ফাতিহা পাঠ করে, প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তাআলা নিজে দেন। সহিহ মুসলিম 904। 2. সূরা মুলক সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ অবধি এর পাঠককে ক্ষমা করে দেওয়া হবে। সুনানে আবু দাউদ 1400। তাই অন্তত পক্ষে আমরা যারা পবিত্র কোরআন পড়তে পারি তারা অন্তত এই ফজিলতপূর্ণ সূরাটি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। 3. সূরা বাকারার শেষ 2 আয়াত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করবে তার জন্য ওই রাতে অশুভকর সব কিছুর মোকাবেলায় ওই 2টি আয়াতই যথেষ্ট হবে বা তাহাজ্জুদের নামাজের সওয়াব হবে। সুনানে আবু দাউদ 1400। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আয়াত সূরা বাকারার এই শেষ 2 আয়াত। 4. আয়াতুল কুরসি সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। সহিহ বুখারী 4008। এই বিষয়ে নবীজি আরো বলেছেন, যারা আয়াতুল কুরসির উপরে আমল থাকবে সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত থেকে শুরু। 5. সূরা আল কাহাফ সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেয় সে দাজ্জালের ফিতনা হতে নিরাপদ থাকবে। শেষ 10 আয়াতের ব্যাপারেও উল্লেখিত ফজিলতের বর্ণনা রয়েছে। যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ তেলাওয়াত করবে তার জন্য মহান আল্লাহ 2 জুমার মাঝে নূর প্রজ্বলিত করবেন। সহিহ বুখারী 2311। যত কারণে ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে এই সূরা কাহাফ পড়া এবং এর উপরে বাস্তবে আমল করা। সূরা কাহাফ পবিত্র কোরআনের 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। 6. পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরা ইয়াসিন বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করে। সূরা ইয়াসিনকে কোরআনের রূহ বা প্রাণ হিসেবে অভিহিত করা হয়েছে। ফজিলতের দিক থেকে এই সূরা যেমন অদ্বিতীয় তেমনি মানুষের জীবন সংশ্লিষ্ট বিষয় আলোচনায় এই সূরা বিশেষ গুরুত্ব বহন করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর একটি হৃদয় আছে। কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা 10 বার কোরআন খতমের সওয়াব দেবেন। সুনানে তিরমিজি 2891। এছাড়াও সূরা ইয়াসিন গুনাহ মাফের মাধ্যম, হাজত প্রয়োজন পূরণের মাধ্যম ও মৃত্যু কষ্ট লাঘবের মাধ্যম। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত পূর্ণ করা হবে। সুনানে দারিমি 3461। 7. সূরা ওয়াকিয়া। এই সূরা সম্পর্কে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রাতের অংশে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে অভাব তাকে কোনোদিন স্পর্শ করবে না। বিশিষ্ট এক সাহাবীর মৃত্যুর পর তার কন্যাদের খলিফা সাহায্য করতে চাইলে তাদের পক্ষ থেকে বলা হয় তাদেরকে তাদের পিতা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার আমল শিক্ষা দিয়ে গিয়েছেন, অতএব তারা কখনো দারিদ্র বা অভাবের শিকার হবে না, তাদেরকে সাহায্য দেওয়ার দরকার হবে না। সহিহ মুসলিম। 8. সূরা ইখলাস সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। কুল হুয়াল্লাহু আহাদ এর প্রতি ভালোবাসা এর তেলাওয়াতকারীকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাস সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়ল, ওই ব্যক্তিকে যে কোনো ক্ষতিকর জিনিস থেকে নিরাপদ রাখার জন্য এটা যথেষ্ট হবে। সুনানে তিরমিজি। এই ভিডিওতে আলোচ্য আয়াত ও সূরা সমূহের সংক্ষিপ্ত ফজিলত বর্ণনা করা হয়েছে। এছাড়াও এই সমস্ত আয়াত ও সূরার অনেক ফজিলত রয়েছে যা এই সংক্ষিপ্ত আলোচনায় করা সম্ভব নয়, কারণ পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা লেখার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে কারো নেই, ভবিষ্যতেও কারো হবে না। এটা কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে রয়েছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, পৃথিবীর যত সাগরের পানি রয়েছে ও যত গাছ রয়েছে সকল পানিকে কালি বানিয়ে ও গাছকে কলম বানিয়েও যদি আল্লাহ তাআলার এই কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, পানি একটা সময় শেষ হয়ে যাবে, গাছের কলম একদিন শেষ হয়ে যাবে, আবারও সমপরিমাণ গাছ ও সাগরের পানি দ্বারা কোরআনের ব্যাখ্যা লেখা আরম্ভ করে সেগুলো শেষ হয়ে যাবে, তবুও এই মহাগ্রন্থের ব্যাখ্যা লিখে শেষ হওয়ার নয়। সুবহানাল্লাহ। আমরা খুবই ভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি। তাই আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক বর্ণিত উপরোক্ত আমলগুলো আমৃত্যু প্রতিনিয়ত করার চেষ্টা করি। আল্লাহর রহমত ও বরকত লাভ এবং পরকালে মুক্তির জন্য এসব বড় সহায়ক হিসেবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিস্ময়কর গ্রন্থের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজ থেকেই আমরা উল্লেখিত বিষয়ের উপর আমল করব। ভিডিওর কমেন্ট বক্সে সবাই লিখি ইনশাআল্লাহ ও ভিডিওটি শেয়ার করে ভালো কাজে ছড়িয়ে দিন, আর আপনিও নেকির অংশীদার হন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।